বিশ্বে এই প্রবণতা কম হচ্ছে বছরের পর বছর। বহু রকম প্লেট, বহু রকম কথাবার্তা থাকে, এত টাকা দেবো। আর কয়েকটা দেশ তো তোয়াক্কাই করে না, সেটা নাই, কোন দেশের কথা নাই বললাম, যে আবহাওয়া তেমন কিছু না, ক্লাইমেট কিছু না। কিন্তু এটা যে এত একটা ইম্পর্টেন্ট জিনিস, একটাই পৃথিবী আমাদের, এটাকে যদি আমরা ঠিক মতো রাখতে না পারি, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা নিশ্চয়ই জবাবদিহি হব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশ একটা উৎকৃষ্ট উদাহরণ ভালনারেবিলিটির ব্যাপারে। এটা প্রাকৃতিক দুর্যোগ আছে, অবস্থানগত ব্যাপার আছে। আমরা একটা বদ্বীপে বাস করি, লোয়ার রাইফেরিয়ান ইস্যুতে একেবারে, এবং পৃথিবীর এরকম দেশ খুব কমে, যেখানে মার্জিনাল লেভেল আমাদের লোকজন যেখানে থাকে, পটুয়াখালী, পাথরঘাটা, বরগুনা, দাকু বা শ্যামনগর, ওইসব জায়গায় পৃথিবীর অন্যান্য লোক খুব বাধ্য আর শখ করে আমরা থাকে না, কিন্তু আমাদের লোক থাকে ওখানে, এবং দিনের পর দিন রাত সংগ্রাম করে বেঁচে আছে। এই জন্য কৃতিত্ব কিন্তু সাধারণ মানুষের। আমরা যারা বিজ্ঞানী বা অ্যাক্টিভিস্ট, তাদের থেকে কিন্তু তারাই বেঁচে আছে সেখানে। এবং সেই কনটেক্সটে বাংলাদেশের জন্য ক্লাইমেট এবং জলবায়ু একটা অত্যন্ত অত্যন্ত বিশেষ ব্যাপার। আমি একটা মিটিং মাঝে মাঝে প্রত্যেক বছর G20 একটা গ্লোবাল ফোরাম আছে, এই অক্টোবরে তারিখটা করতে হবে। G20 ভালনারেবল 20, 20টা দেশের, আমাদের বাংলাদেশ, এবং আনফর্চুনেটলি আমি সভাপতির ডান পাশে বা বা পাশে বসি। বাংলাদেশ তো মনে করে একটা হলো আমি সবচেয়ে বেশি ভালনারেবল দেশগুলি পয়েন্ট অফ করে, এই যে বাংলাদেশ বসে আছে টেবিলের মাঝখানে, সেখানে কিন্তু এইগুলি অনেক আলোচনা হয়। সেখানে শুধু G20 লোক না, অন্য দেশের লোক আছে, আর ডোনার এজেন্সি সবাই আসে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, অন্যরা সব এই ব্যাপার নিয়ে আলোচনা করে। ওয়ার্ল্ড ব্যাংক হেডকোয়ার্টারে এবার অক্টোবর মাসে যেটা হবে, সেখানে বিভিন্ন আলাপ হবে। সবচেয়ে বড় গ্যাপটা হলো নলেজের অভাব হয়তো খুব বেশি না, কিন্তু সেটাকেই ঠিক প্র্যাকটিক্যালি হিসাব করা, ট্রান্সলেট করা, আর সবচেয়ে বেশি হলো আপনার এই যেটা বলে সিনসিয়ারিটি বা সিরিয়াসনেসের অভাব। এই জন্য আমি মনে করি, আমি বেশ কয়েক বছর আগে বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের সাস্টেনেবল ডেভেলপমেন্ট পর একটা পেপার যেটা করেছিল, ওরা সব সায়েন্টিস্ট মানুষ, তো সব ফিজিসিস্ট, কেমিস্ট, ওরা এই বিজ্ঞান জাদুঘরে সেটা হয়েছিল। আমি একটা জিনিস বললাম অনেক কথার মধ্যে, যে আমাদের 5টা পার্টি যদি এক না হয়, জলবায়ু বা ক্লাইমেট সমাধান করতে পারবে না। একটা হলো বিজ্ঞানী বা নলেজ যারা জেনারেট করবে সেটা, দ্বিতীয়ত পলিসি মেকার। আমি নলেজ যেটা ডেস্কে রেখে দিলাম, ইউনিভার্সিটি লাইব্রেরিতে রেখে দিলাম, তারপর নিজেরা আর্টিকেল পাবলিশ করে Q1 ক্যাটাগরি ওয়ার্ক করছিলাম, সেটা বললাম। পলিসি মেকার হ্যাজ টু বি টেকেন সিরিয়াসলি, ওইভাবে ওটাকে ট্রান্সলেট করবে। থার্ড হলো প্রতিষ্ঠান, ইনস্টিটিউশনাল সাপোর্ট, ইনস্টিটিউশন তারা। ফোর্থ হলো যে অর্থের সংস্থা, দেশীয় হোক বিদেশি হোক। আর পঞ্চম সবচেয়ে জরুরি হলো মানুষ, জনগণ। কারণ জনগণই আপনার সবচেয়ে বেশি এফেক্টেড হয়, এবং জনগণই কিন্তু জলবায়ু বা যে কোনো ডিজাস্টারে সবচেয়ে আগে এগিয়ে আসে। ইনফ্যাক্ট আমি অনেক আগে লিখেছিলাম যে কমিউনিটি রেসপন্স ইজ দ্য বেস্ট রেসপন্স, কুইকেস্ট রেসপন্স। আপনার ফায়ার সার্ভিসের লোক যাবে, বন্যা দুর্গতর জন্য ঢাকা থেকে লোক পাঠাবেন, টিএমও সাহেব লোক, এরা কিন্তু লোকাল লোক যদি তাদের নিজের সব সেটাই প্রচেষ্টায় কিন্তু দুর্যোগ মোকাবেলা করে। এবং বাংলাদেশ কিন্তু এই দিকে একটা সবচেয়ে প্রথম খাতায়, মানে দুর্যোগ ব্যবস্থাপনায় কিন্তু যতটুকু আমাদের সম্পদ আছে, যতটুকু সামর্থ্য আছে, বাংলাদেশের প্রথম খাতায়। এই জিনিসটাকে কিন্তু আমরা কাজে লাগাতে হবে। এইখানে কিন্তু আমি বলবো যে আমাদের যারা সাংবাদিক যারা আছেন ভাই বোনেরা, তাদের রোলটা অনেক বেশি।